পশ্চিমবঙ্গ সংখ্যালঘু যুবক-যুবতীদের জন্য কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের পরীক্ষার যে প্রাক নিয়োগের প্রশিক্ষণ অর্থাৎ প্রি রিক্রুটমেন্টের ফ্রি কোচিং এর জন্য যে অ্যাপ্লিকেশন করা হয়েছিল অর্থাৎ ফ্রি কোচিং দেওয়ার জন্য যে আবেদন করা হয়েছিল সেই আবেদনের ভিত্তিতে ফ্রি কোচিংয়ের জন্য যাদের নাম সিলেকশন হয়েছে, তো আপনি যদি এই প্রি রিক্রুটমেন্ট ফ্রি কোচিংয়ের জন্য আবেদন করেছিলেন সেক্ষেত্রে কিভাবে বুঝবেন আপনার নামটি সিলেকশন হয়েছে কিনা বা কোন কোচিং সেন্টারে আপনার নামটি সিলেকশন হয়েছে এবং আপনার সিলেকশনের কি প্রসেস আছে সমস্ত বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, সাথে থাকবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করবেন যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো কিছুদিন আগে আমি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম যে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু যুবক যুবতীদের জন্য যে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের প্রি রিক্রুটমেন্টের ফি কোচিংয়ের ব্যবস্থা সরকারের তরফ থেকে করা হয়েছে সেই আবেদন করার প্রসেসটা আমি ভিডিও আপলোড করেছিলাম। তো অনেকে এই ফ্রি কোচিংয়ের জন্য আবেদন করেছিলেন, তো যারা আবেদন করেছিলেন তাদের সকলকে কোচিং দেওয়া শুরু হবে এবং সেই জন্য সিলেকশন লিস্ট প্রকাশিত হয়েছে, অর্থাৎ যারা যারা কোচিংয়ের জন্য সিলেকশন হয়েছেন তাদের লিস্ট প্রকাশিত হয়েছে। সেই লিস্ট জানার জন্য সর্বপ্রথম আপনাদেরকে অনলাইনে wbmdfc.org এই অফিসিয়ালি ওয়েবসাইটটি ওপেন করতে হবে। এই ধরনের একটি ওয়েবসাইট আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো আপনার যদি কল বা এসএমএস না এসে থাকে সেক্ষেত্রে আপনি অনলাইনের মাধ্যমে আপনার স্ট্যাটাসটা চেক করতে পারবেন যে আপনাকে কোন সেন্টারে সিলেকশন করা হয়েছে বা কত তারিখে আপনাদের সমস্ত বিস্তারিত জেনে নিতে পারবেন। তো এই ধরনের একটি ওয়েবসাইট আপনার সামনে ওপেন হবে। এরপরে স্ক্রল করে নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর দেখবেন এখানে দুটো নোটিফিকেশান অর্থাৎ দুটো নোটিশ আপনার সামনে এসে গেছে। তো প্রথমে দেখুন যে লিস্ট অফ অ্যাপ্লিক্যান্ট উইথ শিডিউল ফর স্ক্রিনিং টেস্ট প্রি রিক্রুটমেন্ট কোচিং ফর পুলিশ কনস্টেবল, এই অপশানটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে একটা পিডিএফ ফাইল এসে যাবে। এখানে দেখুন প্রথমে বলা আছে স্ক্রিনিং টেস্ট সেন্টার ফর সিলেকশন প্রি রিক্রুটমেন্ট কোচিং ফর পুলিশ কনস্টেবল অন 31/8/2024 at 2 PM, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটের এই লিস্টে নাম আছে বা যারা সিলেকশন হয়েছেন তাদেরকে 31/8/2024 তারিখ দুপুর 2টার সময় স্ক্রিনিং টেস্টের জন্য উক্ত সেন্টারে যেতে হবে। তো আপনাদের এই লিস্টে নাম আছে কিনা আপনারা দেখে নেবেন। আপনারা যদি আবেদন করেছিলেন সেক্ষেত্রে আপনাদের লিস্টের নামটা চেক করে নেবেন। তার আগে দেখুন এখানে দেওয়া আছে কোন ডিস্ট্রিক্টে কোথায় স্ক্রিনিং টেস্টের যে সেন্টার সেই সেন্টার এবং অ্যাড্রেসটা দেওয়া আছে। প্রথমে দেখুন আছে আলিপুরদুয়ারে দেখুন এক্সামিনেশন সেন্টার হচ্ছে আলিপুরদুয়ার হাই স্কুল এবং তার পাশে অ্যাড্রেসটা দেওয়া আছে। এরপরে দেখুন বাঁকুড়া দেওয়া আছে বাঁকুড়া গার্লস হাই স্কুল এবং পাশে অ্যাড্রেসটা দেওয়া আছে, অর্থাৎ যেখানে স্ক্রিনিং টেস্ট হবে সেই সেন্টারের নাম এবং অ্যাড্রেসটা দেওয়া আছে। আপনারা এখান থেকে প্রথমে দেখে নিতে পারবেন। এরপর আরও স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখুন লিস্ট অফ অ্যাপ্লিকেন্ট ফর স্ক্রিনিং টেস্ট প্রি রিক্রুটমেন্ট কোচিং ফর পুলিশ কনস্টেবল। তো এখানে টোটাল লিস্ট দেওয়া আছে যে কারা কারা এই ফ্রি কোচিংয়ের জন্য এলিজিবল হয়েছেন তাদের সমস্ত লিস্ট এখানে দেওয়া আছে। সিরিয়াল নাম্বার দেওয়া আছে, তারপর ধরুন অ্যাপ্লিকেশন আইডি, এখানে আবেদন যে করেছেন তার আইডিটা দেওয়া আছে। এরপরে অ্যাপ্লিকেন্টের নাম এবং ফাদার্স নেম দেওয়া আছে, প্রেজেন্ট অ্যাড্রেস এবং ডিস্ট্রিক্ট বেস অন প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ এখানে ডিস্ট্রিক্ট আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদন করেছিলেন সেটা এখানে দেওয়া আছে। তো এখান থেকে দেখে নেবেন আপনার অ্যাপ্লিকেশন আইডি নাম এটা দেখে নেবেন এবং আপনি কোন ডিস্ট্রিক্টের জন্য এলিজিবল সেটা এখান থেকে দেখে নেবেন। সেই যে ডিস্ট্রিক্টে আপনার এখানে লেখা পাশে লেখা থাকবে সেই ডিস্ট্রিক্টে কোথায় সেন্টার আছে সেটা আপনি এই পিডিএফের মাধ্যমে জেনে নিতে পারবেন। তো এখানে দেখুন টোটাল 3,904 জন ক্যান্ডিডেটের লিস্ট প্রকাশিত করা হয়েছে, অর্থাৎ 3,904 জনকে সিলেক্ট করা হয়েছে বিভিন্ন জেলাতে এবং বিভিন্ন সেন্টারের মাধ্যমে সিলেকশন করা হয়েছে। তো এইভাবে আপনারা লিস্টটা আগে চেক করে দেখে নেবেন আপনাদের নাম আছে কিনা। তো আপনাদের নাম যদি থেকে থাকে এবং আপনারা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে আছেন সেটা দেখে নেবেন এবং দেখে নেওয়ার পর আপনারা এখানে এই পিডিএফের মাধ্যমে জেনে নিতে পারবেন যে আপনাদের ডিস্ট্রিক্টে কোথায় স্ক্রিনিং টেস্টের সেন্টার আছে এবং তার অ্যাড্রেসটাও এখান থেকে দেখে নেবেন। তো এরপরে যারা সিলেকশন হয়েছেন বা যাদের কল এসেছে বা যাদের এই লিস্টে নাম আছে তারা ভাবছেন যে স্ক্রিনিং টেস্ট কী ধরনের হতে পারে বা কী সিলেবাসের উপর স্ক্রিনিং টেস্ট হবে সেটাও আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। এখানে দেখুন একটা ইনস্ট্রাকশন ফর ক্যান্ডিডেট, অর্থাৎ ক্যান্ডিডেটের জন্য একটা ইনস্ট্রাকশন শেয়ার করা হয়েছে। এখানে
স্ক্রিনিং টেস্টের বিষয়ে এখানে ডেট দেওয়া আছে। পরীক্ষার তারিখ হচ্ছে 31/8/2024 শনিবার দুপুর 2টোয়, অর্থাৎ 31শে আগস্ট 2024 তারিখ দুপুর 2টোর সময় স্ক্রিনিং টেস্টের পরীক্ষা হবে। সেই পরীক্ষা এখানে স্ক্রিনিং টেস্ট দুটো টাইপের হবে। এক নম্বর হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট, দু নম্বর হচ্ছে রিটেন টেক্সট এমসিকিউ টাইপের। অর্থাৎ স্ক্রিনিং টেস্টটা দু ধরনের হবে, প্রথমে ফিজিক্যাল মেজারমেন্ট করা হবে এবং দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার লিখিত পরীক্ষা একটা হবে। প্রথমে হচ্ছে দি ক্যান্ডিডেট কোয়ালিফাই ইন ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট উইল অনলি বি এলিজিবল ফর রিটিন টেস্ট, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট প্রথমে ফিজিক্যাল মেজারমেন্টে পাস করবেন, অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট প্রথমে হবে, সেই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে পাস করার পর সেই সমস্ত ক্যান্ডিডেটই রিটিন পরীক্ষা অর্থাৎ লিখিত পরীক্ষার জন্য এলিজিবল হবে। অর্থাৎ যারা ফিজিক্যাল মেজারমেন্টে পাস করবেন তারা লিখিত পরীক্ষা যে বসতে পারবেন। তো লিখিত পরীক্ষা দেখুন মোট 30 নাম্বারের হবে, এখানে ফুল মার্কস 30 এবং টাইম দেওয়া থাকবে 30 মিনিট। অর্থাৎ একটি কোশ্চেনের মার্কস 1 থাকবে, অর্থাৎ 30 মিনিটের জন্য 30টি কোশ্চেন থাকবে। এখানে আপনাদের জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ, এলিমেন্টারি ম্যাথামেটিক, মাধ্যমিক স্ট্যান্ডার্ড এবং রিজনিং, আইভি ইংলিশ, এই সাবজেক্টের উপর বেস করে আপনাদের লিখিত পরীক্ষাটি হবে। তো এখানে বলা আছে আপনাদেরকে 30 মিনিট আগে এক্সামিনেশন সেন্টারে পৌঁছাতে হবে, অর্থাৎ 1টা 30 মিনিট দুপুর 1টা 30 মিনিটের মধ্যে এক্সামিনেশন সেন্টারে পৌঁছে যেতে হবে এবং আপনাদেরকে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটি নিয়ে যেতে হবে। অর্থাৎ আপনারা যখন অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলেন, অ্যাপ্লিকেশন করার পর আপনাদেরকে যে অ্যাপ্লিকেশন রিসিপ্ট বা অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট একটা দিয়েছিল, সেই অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটি নিয়ে আপনাদের পরীক্ষা কেন্দ্রে যেতে হবে। মোবাইল ফোন অর অ্যানি ইলেকট্রনিক গ্যাজেট ইজ নট অ্যালাউ ইনসাইড দি এক্সামিনেশন রুম, অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক যন্ত্রের পারমিশন থাকবে না। শুধু অনলি পেন, পেন্সিল, ফটো আইডি, অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট মে বি পারমিটেড ইন দি এক্সাম রুম, অর্থাৎ শুধুমাত্র পেন অথবা পেন্সিল এবং ফটো আইডি একটা এবং অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট নিয়ে আপনাদের রুমে যেতে হবে। তো আপনাদের যে বুকলেট দেওয়া হবে সেই বুকলেট দুটো ল্যাঙ্গুয়েজে থাকবে, বাংলা এবং ইংলিশ। এখানে বলা আছে দেখুন, নো টিএ অ্যান্ড ডিএ উইল বি প্রোভাইড ফর অ্যাপিয়ারিং ইন দি স্ক্রিনিং টেস্ট, অর্থাৎ স্ক্রিনিং টেস্টের জন্য কোনো রকম টিএ বা ডিএ দেওয়া হবে না। রেজাল্ট উইল বি পাবলিশ ইন দিস ওয়েবসাইট, অর্থাৎ আপনাদের যে রিটেন এক্সামিনেশন রেজাল্ট, সেই রেজাল্ট এই ওয়েবসাইটের মাধ্যমে পাবলিশ করা হবে। অর্থাৎ আপনারা wbmdfc.org ওয়েবসাইটের মাধ্যমে আপনারা রেজাল্ট জানতে পারবেন। তো আমাদের চ্যানেলকে আপনারা ফলো রাখবেন, চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দেবো সমস্ত বিস্তারিত তথ্য। তো আজকের ভিডিওটি এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং ভিডিও যদি ইনফরমেটিভ বলে মনে হয় থাকে ভিডিওটি লাইক করবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।